নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের 15 তারিখে যে ঘরের টাকা দেওয়ার কথা ছিল, এবার আপনারা 15 তারিখে ঘরের টাকা পাবেন না। এর সাথে আপনাদের 7ই ডিসেম্বর অর্থাৎ আজকে কিন্তু আপনাদের প্রত্যেকটা ব্লকে একটি করে লিস্ট প্রকাশিত হবে। সেটা আপনাদের কি লিস্ট, এই নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবং আপনাদের ঘরের টাকা আপনারা কবে থেকে পেতে চলেছেন সমস্ত ডিটেলস আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা আবাস যোজনা খবর ও অন্যান্য বিভিন্ন প্রকল্পের খবর আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে আপনাদের কি বলা হয়েছে, দেখুন আবাসের সমীক্ষার কাজে ঢিলেমির অভিযোগে 2 কর্মীকে শোকজ করলো জেলা প্রশাসন। তাদের কাছে 3 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। এই দুজনের মধ্যে একজন শীতলকুচির পঞ্চায়েত অডিট অফিসার, অন্যজন কোচবিহার 1 নম্বর ব্লকের কর্মী। এদের ঢিলেমির জেরে বাড়ি বাড়ি সমীক্ষার কাজে দেরি হয়েছে বলে অভিযোগ। জানা গেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই 2 সরকারি কর্মীকে আবাসের সমীক্ষার জন্য সকালবেলাতে আবেদনকারীদের বাড়ি যেতে বলা হয়েছিল, কিন্তু সেই নির্দেশকে তোয়াক্কা না করে তারা সকালের পরিবর্তে দুপুরে সমীক্ষায় যান, যার ফলে দৈনিক 35 থেকে 45টি বাড়িতে সমীক্ষার কথা থাকলেও সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি এই 2 কর্মী। কোচবিহারে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন, 2 সরকারি কর্মীকে শোকজ করে তাদের কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে। কোচবিহারে বৃহস্পতিবার শেষ হয়েছে আবাস যোজনার সমীক্ষার কাজ। এবার এই জেলায় 3,91,475টি পরিবারের নাম আবেদনকারী তালিকায় রয়েছে। 2022 সালের ডিসেম্বর মাসে তালিকা অনুযায়ী 1,34,605 জন আবেদনকারীর নাম নথিভুক্ত হয়েছে। ওয়েটিং লিস্টে আছে 2,54,953 জন। এছাড়া অনলাইন পোর্টালের মাধ্যমে 1917 জন আবাসের জন্য আবেদন করেছিলেন। জেলার 12টি ব্লকে আবেদনকারীদের বাড়িতে গিয়ে সমীক্ষার জন্য 1114 জন কর্মীকে নিয়োগ করা হয়েছিল। 2022 সালে তৈরি হওয়া তালিকা অনুযায়ী আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এতে গিয়ে সমীক্ষা করে দেখা হয়েছে আবেদনকারীরা এর মধ্যে পাকা বাড়ি তৈরি করেছেন কিনা বা অন্য প্রকল্পের মাধ্যমে পাকা বাড়ি পেয়েছেন কিনা, পাশাপাশি তাদের নিজস্ব জমি আছে কিনা তা দেখা হয়েছে। আবেদনকারী মৃত না জীবিত তাও যাচাই করা হয়েছে। স্বচ্ছতা আনতে ঘর প্রাপকদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 7ই ডিসেম্বর। সেই তালিকা সব বিডিও অফিসে টাঙানো হবে, যাতে কারো কোনো অভিযোগ থাকলে তা জানানোর সুযোগ থাকে। এরপর 15 থেকে 8ই ডিসেম্বরের মধ্যে হবে গ্রাম, ব্লক ও জেলা পর্যায়ে মিটিং। এরপরে সেই তালিকা অনুযায়ী 21 থেকে 30 ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা আপনারা পাবেন আবেদনকারীদের অ্যাকাউন্টে। 3 ভাগে 1,20,000 টাকা মাথা পিছু বাড়ি তৈরির জন্য দেবে রাজ্য সরকার। দুর্নীতি অভিযোগ তুলে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এই নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে। শেষ পর্যন্ত নিজেদের কোষাগারে টাকা খরচ করে ঘর তৈরি করে দিতে উদ্যত হয় রাজ্য সরকার। প্রকল্পের নতুন করে যাতে আর দুর্নীতি বা বেনিয়মে অভিযোগ না ওঠে সে ব্যাপারে প্রথম থেকেই সতর্ক রাজ্য। এমনকি কাজের ন্যূনতম শিথিলতা বরদাস্ত করা হবে না। এই 2 কর্মীকে শোকজের ঘটনাই তার প্রমাণ। আপনাদের এই খবরটা দেখে যেটা জানা যাচ্ছে, আপনাদের প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা আপনাদের যে এসডি অফিসে যে অভিযোগ জানিয়েছিলেন, আপনাদের আরও একটি আপনাদের লিস্ট প্রকাশ করা হবে। এই লিস্টটা আপনাদের আজকের মধ্যেই আপনাদের করা হবে। লিস্টে আপনাদের মধ্যে অনেকের নাম থাকবে। লিস্টে কিন্তু আপনাদের অনেকের মধ্যে নাম থাকবে যাদের নাম বাদ গেছে। এবং আপনাদের 15ই ডিসেম্বরে আপনাদের 12ই ডিসেম্বর থেকে আপনাদের বাংলা ঘরে টাকা দেওয়ার কথা ছিল, সেটা আপনাদের বদলে আপনাদের 21 থেকে 30 ডিসেম্বরের মধ্যে আপনাদের বাংলা ঘরে টাকা আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। তো এইটুকুই আপডেট এসেছে আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে, অর্থাৎ ঘরের টাকা প্রকল্পটি নিয়ে। আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ঘরের টাকা সম্পর্কে বিভিন্ন আপডেট এবং আপনাদের প্রকল্প সম্বন্ধে আপডেট পেয়ে যাবেন।